ধন্যবাদ। এই ইস্যুতেই প্রশ্ন করছি, শফিক ভাই ইউনিয়নের কথা বলছেন, বা আর কে কে দায়িত্ব পালন করেনি তাদের কথা বলছেন। আমি প্রশ্ন করতে চাই, সরকার কি তার দায়িত্ব পালন করেছে কিনা। কেন বলছি, তিনটা চ্যানেলের যে সাংবাদিকদের চাকরি গেল, অন্তত একটা চ্যানেল এক্সপ্লিসিটলি মিডিয়াকে বলেছে একটা ফেসবুক পেজ থেকে একটা সংগঠনের হুমকির প্রেক্ষাপটে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জানি, আমি কিন্তু 100% একমত, সরকারের অনেক ক্ষেত্রে ক্রিটিসিজম থাকলেও এই সরকার মত প্রকাশের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার দেয় না। শিওর, আমি অনেক জায়গায় বলেছি, কিছুদিন আগে ইউ ল্যাবে একটা প্রোগ্রামে বিটিভি নিয়ে হাসাহাসি হচ্ছিল, স্টুডেন্টরা বলছে, তখন আমি বলেছি আমি বিটিভিতে গিয়ে সরকারের যথেষ্ট সমালোচনা করে এসেছি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই যে একটা মত তৈরি, এটা মত তৈরির কথা, একটা হুমকি যে 24 ঘন্টার মধ্যে যদি ওদেরকে না সরাও আমরা মার্চ করব, এটা ঠেকানো কিন্তু সরকারের দায়িত্ব আমি মনে করি। এবং সরকার বিভিন্ন জায়গায় এই মবগুলোর বিরুদ্ধে আরো লম্বা ফিরিস্তি আছে। আমি যদি ওগুলো নিয়ে কথা বলে আমি একদম তালিকা দিতে পারবো। এখন শফিক ভাই কিন্তু অলরেডি বলে ফেলেছেন যে যদি চাকরি দিতে যাই তাহলে বলা হবে যে স্বৈরাচারের দোষরদের চাকরি দিতে যাচ্ছে। তার মানে কি এই স্বৈরাচারের দোষর ট্যাগ করে কারো বিরুদ্ধে যদি মব তৈরি হয় সেটাও আপনারা ঠেকাবেন না? আপনারা এই ঝুঁকি বোধ করেন বা টেনশন করেন কিনা? আপনি ফেল করেছেন তো সরকার হিসাবে বলে আমি মনে করি। না না, আবারও বলছি, আমি 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 আপনি আপনার প্রভাব ফেলেন না, কিন্তু আমি মব আমি ঠেকান। আপনার প্রশ্নটা আমি বুঝেছি। প্রথম কথা হচ্ছে যে আপনি যাকে মব বলছেন, হ্যাঁ, তার কি এই প্রোটেস্টটা করার রাইট আছে কিনা আপনি আমার এইটা দেখতে হবে। যে ছেলেগুলোর এগেনস্টে তারা কোশ্চেন করছে, যে সে এই যে কোশ্চেনটা করলো, এই কোশ্চেনটা তাকে বোঝা যাচ্ছে সে মানে জুলাই আগস্টের যারা মৃত্যু হয়েছে তাদেরকে মৃত্যুটাকে কোশ্চেন করাটা কি ঠিক হচ্ছে? যারা এটাকে প্রোটেস্ট করছে সেটাকে আসলে আপনি কি বলছেন? এক সেকেন্ড, আমি প্রশ্ন প্রটেস্ট করা হয়নি, একটা আলটিমেটাম দেয়া হয়েছে। এটা আমাদের সেক্ষেত্রে আমাদের 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 এখানে গভর্নমেন্টের প্রবলেম কি? গভর্নমেন্ট কি করতে পারে? গভর্নমেন্ট প্রথম আলো ডেইলি স্টারের ক্ষেত্রে কি বলেছে? আমরা ওই জায়গায় পুলিশ পাঠিয়েছি, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা নিয়েছি, আমরা ডেইলি স্টারের প্রথম আলো এডিটরদের সাথে কথা বলেছি যে আপনার কি আর ইউ ফিলিং? একটা প্রতিষ্ঠানকে এই ধরনের হুমকি দেয়া কোনো ফৌজদারি অপরাধ নয়। আপনি কি তাহলে ওই প্রতিষ্ঠান, ওই যে হুমকি যারা দিয়েছে, আপনি যদি আমি কেউ যদি বলে যে আমরা মার্চ করব, এটাকে আপনি কিভাবে ক্রিমিনালাইজ করবেন? কারণ আপনি একটা আলটিমেটাম দিয়েছেন, আলটিমেটাম দিয়ে আপনি তার উপরে চাপ তৈরি করছেন, ক্রিমিনালাইজ করা। আমি এটা নিয়ে ভেবেছি। এটা যদি এমন হতো যে একজনকে ডেথ থ্রেট দিচ্ছে যে না আমি তাকে দেখে নিব বা অবশ্যই আমরা কাজ করব। গভর্নমেন্ট এখানে একদম সিরিয়াসলি এই পুরো ইস্যুগুলো দেখবে। কিন্তু এই পুরো বিষয়টা তো অনেকগুলো লেগাসি ইস্যুর সাথে জড়িত। এই পুরো বিষয়টার সাথে গত হাসিনার পুরো 16 বছরের জার্নালিজম কিছুটা জড়িত। আপনি এটাকে কিভাবে ইগনোর করেন? ওই সময় কি জার্নালিজম যা হয়েছে কিনা? এই জন্য আমরা অনেকে, আমি নিজে পার্সোনালি, এটা আমার গভর্নমেন্টের মত না, আমার পার্সোনালি মত যে আমরা আসলে 16 বছরে কি জার্নালিজমটা করেছি, আমাদের এই জার্নালিজমটা তো আসলে সত্যিকার অর্থে নিজেরাই কিছু রিভিউ করা উচিত ছিল। আমি ওয়ান্ট টু মেক এ ফ্রেশ স্টার্ট, আমি তো সেটা করি নাই। ফলে এই জিনিসগুলো মব তৈরি হচ্ছে, এই যে এটা নিয়ে এক ধরনের কেউ মার্চ করতে চাচ্ছেন, এবং সেখানে আমরা অনেক জায়গায় ক্ষেত্রে আমরা তো যে সমস্ত জায়গায় থ্রেটের জায়গায় আসছে, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করছি, আমরা ফোন দিচ্ছি। কিছুদিন আগে একটা সাংবাদিক, আমি নিজে পার্সোনালি ফোন দিয়েছি, যে সে আমার মতের বিরুদ্ধ হোক আর যাই হোক, আমি তাকে পার্সোনালি, আপনি কি আর ইউ ফিলিং ইনসিকিউর, আমি তাকে জিজ্ঞেস করেছি। আমরা এই প্রত্যেকটা জায়গায় তো আমরা মানে সরকার যখনই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা হবে, বা কোনো পত্রিকা কোনো মিডিয়া যদি বলে করে যে না আমাদের সেফটি সিকিউরিটিটা রাখবে, অবশ্যই আমরা লোক পাঠাচ্ছি। আমরা এই 5ই অগস্টের পরে এটা আমাদের প্রিন্সিপাল, আমরা কোনো প্রতিষ্ঠানকে বন্ধ করি নাই। কোন প্রতিষ্ঠানকে আমি পার্সোনাল বলি যে না যে 71 এই কাজগুলো করেছে, আমরা কারোর নাম ধরে একটা কথা বলি, আমরা বলেছি যে আমাদের জার্নালিজমের গত 16 বছরে ফেইলিউর ছিল। পরবর্তী প্রশ্ন, দয়া করে পরিচয়টা দিয়ে একটু প্রশ্নটা করবেন, সুবিধা হবে সবার জন্য। আমার নাম জাইমা ইসলাম, আমি ডেইলি স্টারে কাজ করি। শফিক ভাই, আপনি ঠিক বলেছেন, আপনারা প্রোটেকশন দিচ্ছেন, আসলে আপনারা অর্গানাইজেশনগুলোকে প্রোটেকশন দিচ্ছেন, কিন্তু যখন এরকম করে ঘন ঘন যখন এই থ্রেটসগুলো আসে এবং থ্রেটগুলা
অ্যাটলিস্ট আমাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের ক্ষেত্রে থ্রেটগুলোতে কিছুটা হলো কিন্তু ইট ওয়াজ আ লিটল ভায়োলেন্ট when you take out knives in front of my office. I will not take that lightly. You protest, go ahead and protest. But the minute you take out knives, it's no longer peaceful. And that's my personal opinion. I know I'm not supposed to say it. কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমার যদি আপনাদের উপরে রিলায়েন্ট থাকতে হয় প্রোটেকশনের জন্য, আপনি আমাকে প্রোটেক্ট করছেন and আমি এখানে এই ক্ষেত্রে I'm in a way almost dependent on you. How will I hold you accountable? How will I hold your forces accountable, your police accountable, your army accountable? এই প্রশ্নের আসলে উত্তরটা কি? আমি আমি আমার মতে যে আপনি অবশ্যই আমাদেরকে অ্যাকাউন্টেবল করবেন। আমাদের যদি ফেইলুর থাকে, আমরা যদি বারবার যেমন ধরেন অনেকগুলো মার্ডার কেস হয়েছে, অনেকগুলো সত্যিকার অর্থে আমরা এটাকে কিভাবে স্টপ করব? আমাদের যে লিগাল মেকানিজমে আমার হাতে টুলস নাই। আমি এই জায়গাটা আমি যদি বলেন যে এটা আমাদের ফেইলুর, আমি বলবো যে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে যে আমরা জানি উনি ভালো জার্নালিস্ট, দেখা যাচ্ছে তার এগেনস্টেও একজন মার্ডার কেস দিয়ে দিচ্ছে। একজন লোক সংক্ষুব্ধ হয়ে এসে 260-70 জন এর এগেনস্টে একটা কেস দিয়ে দিচ্ছেন, এবং সেক্ষেত্রে আমাদের পুরো পুলিশ প্রশাসন বা আমাদের লিগাল সিস্টেমে আমি এমন কোন রেমেডি রাখতে পারছি না যে তাকে আমি এক ধরনের প্রোটেকশনটা আমি তার এই কেসটাকে আমি স্টপ করাবো। এই জায়গাগুলো তো সত্যিকার অর্থে এটা নিয়ে আরো অনেক বড় আলোচনার দরকার আছে। আমাদের জুডিশিয়াল সিস্টেমেরই মধ্যেই এই শস্যের মধ্যে অনেক ধরনের ভূত আছে, সেটাকে আপনার ঠিক করতে হবে। যে একজন লোককে আমি আমি আপনাকে বলতে পারি একজন রাইটস অ্যাক্টিভিস্টের এগেনস্টে একটা কেস হয়েছিল, হ্যাঁ, উনি 270 উনি খুব নাম করা রাইটস অ্যাক্টিভিস্ট। আমি আর আমার কলিগরা মিলে সারা রাত আমরা কাজ করেছি যে কেন ওনার এগেনস্টে, এটা আমাদের বাইরে একটা আমরা পরে যিনি কেস দিলেন তাকে আমরা ধরে নিয়ে আসছি, দেখলাম যে উনি একটা পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্কিত।